আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11 খ। তো আমরা অনুশীলনী 11 খ কিন্তু সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 5 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। তো আমার 131 পেজ, তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিবা। তো এখানে দেখো, আজকে আমরা 6 নম্বর থেকে সমাধান করা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে, যে কি দেওয়া আছে, চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার। তার মানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা একটা চতুর্ভুজাকার কেন? কারণ এটা চারটা বাহু আছে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তো এখন দেখো, এর কর্ণ 30 মিটার। এই যে কর্ণ দেখতে পাচ্ছ, এই কর্ণটা কি, পুরোটা কত, 30 মিটার, ঠিক আছে। এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব, অপর দুইটি কোণ থেকে, এই কোণ থেকে এই কর্ণ পর্যন্ত এটার দূরত্ব কতটুকু, 22.5 মিটার। এবং এই যে এই কর্ণ, এই কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার। তো এখানে দেখো বলছে অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব, অপর দুইটি কোণ থেকে, এই যে এই কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং কি, এই যে 22.5 মিটার। তো এখন চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই যে চতুর্ভুজাকার যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রটা আমাদের কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এখন দেখো, আমরা এই ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করব। তো এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কিন্তু একটা সহজ পদ্ধতি আছে, সেটা এই চতুর্ভুজটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। সেটা কিভাবে দেখো, এই যে এই অংশটা যদি আমি বাদ দেই, এই অংশটা যদি আমি বাদ দেই, ঠিক আছে, এই অংশটা যদি আমি বাদ দেই, দেখো এই অংশটা যদি বাদ দেই আমি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবং এই অংশটা যদি আমি বাদ দেই, তাহলে কিন্তু এই পাশের একটা কিন্তু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি। তো এখন দুইটা কিন্তু ত্রিভুজ পাচ্ছি, এই দুইটা ত্রিভুজের কি, এটা আমরা কি ধরবো, ভূমি। এটা 30 মিটার দেওয়া আছে এবং এটা কিন্তু আমরা উচ্চতা ধরবো। উচ্চতা এটা 22.5 মিটার দেওয়া আছে। তো উচ্চতাটা আমরা কেন ধরলাম, এখানে দেখতে পাচ্ছ এই যে এ কি, কোণ থেকে কি, এ এই পর্যন্ত দূরত্ব, এই কর্ণ পর্যন্ত দূরত্ব 22.5 মিটার এবং এখানে দেখো কিন্তু কি 90 ডিগ্রি কি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু একটা সমকোণ এখানে কোণ তৈরি করছে। তার মানে এখানে কিন্তু লম্বভাবে কি, এখানে উচ্চতাটা কি নির্দেশ করছে। তো এটার কারণে কিন্তু আমরা বুঝতে পারলাম এটা কিন্তু উচ্চতা আমরা ধরতে পারি। তো আমরা এই ত্রিভুজটা, এটা বাদ, এই ত্রিভুজটা এটা আমরা বাদ দেব, দিয়ে দেখো এখন এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। যদি তোমাদের আমি আরো সহজ করে বুঝাই, এখানে দেখো যে এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজের কি, ভূমি ধরবো আমরা 30 মিটার এবং উচ্চতা ধরবো আমরা 22.5 মিটার ধরে আমরা কি, এটার এই ত্রিভুজের কি ক্ষেত্রফলটা কি নির্ণয় করব। তারপর আমরা কি করব, এই যে ডান পাশের কি ত্রিভুজের এই ক্ষেত্রফলটা নির্ণয় করে দেব। দেওয়ার পর দুইটা যদি আমরা যোগ করে দেই, তাহলে কিন্তু আমাদের এই পুরো ক্ষেত্রের কি ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখি যে 6 নাম্বার, যে বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কিন্তু বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি। এই যে বাম পাশের, এই যে বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, আমরা জানি কি ভূমি গুণ কি উচ্চতা ভাগ কত, 2, ঠিক আছে। এটা বর্গ একক। তাহলে এটা কিন্তু আমরা সূত্র জানি। তো এখন দেখো, এই যে বাম পাশের ত্রিভুজটা কোনটা, বাম পাশের ত্রিভুজটা এই যে এটা। তো এটা ভূমি, এটা আমরা ভূমি ধরবো। এই যে যদি তোমাদের এইভাবে নেই, দেখো এটা আমরা বাদ দিছি, এই যে পুরোটা কি ভূমি এবং এটা কি উচ্চতা। তাহলে দেখো এখন কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, এখন কিন্তু মনে হচ্ছে যে একটু সিধা সিধা ভাব, ঠিক আছে। তো দেখো এটা ভূমি, এটা কি উচ্চতা। তো এখানে দেখো আমরা ভূমি ধরবো 30, উচ্চতা ধরবো 22.5 মিটার। তাহলে বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতেছি। তাহলে ভূমিটা 30 মিটার এবং উচ্চতা 22.5 কি মিটার ভাগ 2 এরপর কি বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু এককটাকে মিটারে পরিণত করে দিলাম, যে বর্গ মিটার, যেহেতু মিটারে দেওয়া আছে। তো এখন দেখো আমরা কি করব,
আমরা শূন্যটা বাদ দিয়ে হিসাব করব। এই যে এটা এখন আমরা গুণ করি 3 এর সাথে, তাহলে 3 5 15 কত হবে? 15 5 হাতে থাকবে 1, 3 দুগুণে 6, 6 আর হচ্ছে 1 এর 7, এরপর হচ্ছে হাতের 1 ছিল তাহলে 7, তাহলে 3 দুগুণে হচ্ছে কি 6, তাহলে 675। এরপর এই শূন্যটা বাদ দিয়ে আমরা হিসাব করেছিলাম, এই শূন্যটা এখানে বসাই দেব। তো এখন দেখো এক ঘর বামে হচ্ছে কি এখানে দশমিক আছে, সেজন্য এক ঘর বামে আমরা একটা দশমিকটা বসাই দিলাম। তাহলে 675 পাইলাম, ভাগ হচ্ছে কত হবে? 2 বর্গ মিটার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো গুণটা। তো যদি না পারো একটু সাইডে রাফ করে নিবা, ঠিক আছে। এরপর দেখো এখানে 675কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করি তাহলে 337.5 বর্গ মিটার পাই। তো তোমরা ভাগের নিয়ম কিন্তু জানো না, যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে কিন্তু এইভাবে হচ্ছে ভাগটা হচ্ছে কি করে নিবা তোমরা, ঠিক আছে। তো এখন দেখো আমরা কি করব, এখন আমরা কিন্তু এখানে বাম পাশের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেললাম। এখন দেখো আমরা এই ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো। তাহলে এই ডান পাশের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এই ভূমি কিন্তু একই হবে, এই 30 মিটারই কিনতে হবে, এবং উচ্চতাটা কত হবে? উচ্চতাটা হবে হচ্ছে কি 15 মিটার। তাহলে এখন আমরা এই পাশে এই ত্রিভুজটা বাদ দেব, বাদ দিয়ে আমরা হচ্ছে কি ডান পাশের ত্রিভুজের হচ্ছে কি ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এখন দেখো একইভাবে আমরা যদি বলি যে ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? এই যে এটাই, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গে। তাহলে দেখো ভূমি গুণ উচ্চতা, তোমরা চাইলে হচ্ছে একবারে কিন্তু মানটা বসাই দিতে পারো যদি তোমরা বুঝে থাকো। তো আমি বিস্তারিত করে দিচ্ছি যাতে তোমাদের কথা হচ্ছে কি গ্যাপ না থাকে। ভাগ 2 বর্গ একক। তাহলে এখন দেখো ভূমিটা কত দেওয়া আছে? ভূমি হচ্ছে কি এই যে 30, ভূমি আমরা 30 লিখলাম, গুণ হচ্ছে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই যে 15 মিটার। তাহলে এখানে দেখো 15, তাহলে ভাগ 2 বর্গ মিটার। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে কি গুণ করব, তাহলে শূন্য বাদ হিসাব করবো, তাহলে 15 গুণ 3, তাহলে 3 15 কত হয়? 45। এরপরে এই শূন্য বাদ হিসাব করছিলাম, এই শূন্যটা ডান পাশে বসাই দেবো, তাহলে 450 ভাগ হচ্ছে কত পাচ্ছি? 2 বর্গ মিটার। তাহলে এখানে দেখো 450কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? নর্মাল হিসাব 225 বর্গ মিটার। তাহলে দেখো আমরা হচ্ছে এই যে বাম পাশের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পাইছি? এই যে 337.5 বর্গ মিটার, এবং ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছি হচ্ছে 225 বর্গ মিটার। তো এখন এই দুইটা যদি যোগ করে দিই আমরা পুরো ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখতেছি যে সুতরাং চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি লিখবো আমরা? এই দুইটা যোগ করে দেব, তাহলে 337.5, এই যে 337.5 বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 225, তাহলে বর্গ মিটার। তাহলে দেখো আমরা যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো হচ্ছে 562.5 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে তোমরা যদি যোগ না পারো তাহলে এই যে এইভাবে 337.5 এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে কি 225 দশমিক এখানে শূন্য দিয়ে দিবা। তাহলে দেখো 5 শূন্য এখানে কি যোগ করলে 5, এবার 7 5 যোগ করলে কত হয়? 12, ঠিক আছে। তাহলে এখানে 12 2 হাতে থাকবে 1, 2 আর 3 কত হবে? 5, 5 আর 1 কত হবে? 6, 2 আর 3 কত? 5, আর এখানে দশমিক বসা দিলে কিন্তু যোগটা হয়ে যাবে। তাহলে দেখো এই পুরো হচ্ছে কি এখানে কিন্তু 562, ঠিক আছে, 562.5। তাহলে দেখো এই যে পুরো হচ্ছে কি
ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলাম। সেটা কিভাবে আবার একটু রিভিশন করি। এখানে দেখতে পাচ্ছ দুইটা ত্রিভুজ আমরা ভাগ করব, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা ভূমি 30 মিটার, এটা উচ্চতা বের করছি, ভাগ হচ্ছে 2। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র থেকে আমরা ক্ষেত্রফলটা বের করছি। এরপর ডান পাশে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, করার পরে এই দুইটা যোগ করে দিয়ে কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা মোট কত, মোট হচ্ছে 500, এই যে 562.5 বর্গ মিটার। তাহলে আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে 7 নম্বরে চলে আসলাম, অর্থাৎ পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে কি বলছে দেখো, নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে একটা আকৃতি দেখতে পাচ্ছ, এগুলো আকৃতির হচ্ছে রঙিন অংশ কোনটা, এই যে এইগুলো হচ্ছে রঙিন অংশ, এইটুকু হচ্ছে রঙিন অংশ। আবার এই যে এই আকৃতির হচ্ছে কি, এটাও রঙিন অংশ, এটাও রঙিন অংশ। এরপর এখানে এটা হচ্ছে রঙিন অংশ, এখানে এটা হচ্ছে রঙিন অংশ। তাহলে এই রঙিন অংশগুলোর কি আমাদের হচ্ছে ক্ষেত্রফলগুলো বের করতে বলছে। তো এখন দেখো আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব। এখানে দেখতে পাচ্ছ রঙিন অংশ এইটুকু এবং এইটুকু। তো এখন ক্ষেত্রফলটা বের করতে গেলে এখানে দেখো এটা দেওয়া আছে কি, ভূমি দেওয়া আছে কতটুকু, ভূমি বা দৈর্ঘ্য বলতে পারো, দেওয়া আছে 9 সেন্টিমিটার। এবং এখানে প্রস্থ বলতে পারো, প্রস্থ দেওয়া আছে কতটুকু, 5 সেন্টিমিটার। তাহলে এই পুরোটাকে আমরা একটা আয়ত ভাবতে পারি অবশ্যই, কিন্তু কারণ এর বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো হচ্ছে কি এক সমকোণ। তো এখন এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে কতটুকু, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, এই পুরোটার অর্থাৎ এই আয়তক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফলটা আমরা বের করব। ঠিক আছে, করার পর এখন যে ক্ষেত্রফলটা বের হবে সেটা আমরা রেখে দেব। দেওয়ার পর আমরা এরপর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু আমরা জানি। বের করার পর এখন এই পুরো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করলাম, করার ওখান থেকে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলে কিন্তু এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তাহলে আমরা এই পুরো টুকুর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা আগে হচ্ছে কি বের করব। তাহলে দেখো আমরা বের করতেছি 1 নম্বরে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ বর্গ একক। ঠিক আছে, তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিন্তু আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কি বর্গ একক। তো এখন দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে গেলে দৈর্ঘ্য কত, 9 সেন্টিমিটার এবং প্রস্থ কত, 5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই দুইটা গুণ করলে 5 নং কত হয়, 45 বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 45 বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা কিসের ক্ষেত্রফল বের করলাম, এই যে পুরো টুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা বের করলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে কি 2। তাহলে এখানে ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি দেখো এখানে 9 সেন্টিমিটারই কিন্তু, এবং উচ্চতা দেখো এখান থেকে কি এই শীর্ষবিন্দু বা আমরা যদি এইভাবে অঙ্কন করি উচ্চতা, এটা কিন্তু হচ্ছে 5 সেন্টিমিটারই হবে, এটা কিন্তু 5 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, তো এখানে উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এখানে এই উচ্চতাও কিন্তু 5 সেন্টিমিটার, কারণ এখানে শীর্ষবিন্দুটাই কিন্তু নির্দেশ করতেছে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি বের করব। তাহলে দেখো আমরা বের করতেছি যে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, যে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে কত, 2 বর্গ একক। ঠিক আছে, তাহলে ভূমিটা কতটুকু, 9 সেন্টিমিটার এবং উচ্চতা কতটুকু, 5 সেন্টিমিটার, ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন দেখো 5 নং কত জানি আমরা, 45 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তো এখন দেখো 45কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 22.5 বর্গ সেন্টিমিটার।
ঠিক আছে, তাহলে 22.5 বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো এখানে আমরা হচ্ছে এই যে পুরোটার এই পুরোটুকুর এই আয়তক্ষেত্রের পুরোটুকুর ক্ষেত্রফল আমরা পাইছি কত 45 বর্গ সেন্টিমিটার, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছি আমরা হচ্ছে কি 22.5 বর্গ সেন্টিমিটার। তার মানে এই পুরোটার মধ্য থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই কিন্তু আমাদের এই রঙিন অংশের হচ্ছে কি ক্ষেত্রফল কতটুকু এটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে দেখো আমরা লিখি যে অতএব বা সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে রঙিন অংশের ক্ষেত্রফলটা কি হবে, এখানে দেখো রঙিন অংশের ক্ষেত্রফলটা হবে আমরা হচ্ছে পুরোটা কতটুকু পাইছিলাম 45 বর্গ সেন্টিমিটার, এখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করব 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো 45 থেকে 22.5 বর্গ সেন্টিমিটার বাদ দিলে তাহলে কিন্তু 22.5 বর্গ সেন্টিমিটার কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো আমি এখানে উত্তরটা লিখে দিলাম, তোমরা চাইলে সাজিয়ে লিখবা যে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল এত বর্গমিটার, এটা হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম এখানে দেখো আমরা পুরোটার এই ক্ষেত্রফলটা বের করছি, করার পর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি। এই পুরোটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার পর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, করার পর এই পুরোটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করছি, তখন আমরা কি এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেছি। তো এখানে আরো একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছিলাম 45, ঠিক আছে, এবং ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছিলাম হচ্ছে কত 22.5, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কিন্তু হচ্ছে কি অর্ধেক, এবং বাকিটুকু হচ্ছে কিন্তু 22.5 কিন্তু পাইছি। তার মানে কোনো হচ্ছে কি চতুর্ভুজে যদি একটা যদি ত্রিভুজ থাকে, অর্থাৎ সন্নিহিত কোণ যদি হচ্ছে অপর কোনো বাহুর সাথে যদি হচ্ছে কি ত্রিভুজ যদি সৃষ্টি করে, তখন কিন্তু এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রে হচ্ছে কি ত্রিভুজটা কিন্তু এই চতুর্ভুজের তুলনায় কিন্তু অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তো যেটার প্রয়োগ আমরা এখানেই করব, এবং হচ্ছে সেটা কিন্তু আমাদের খুব সহজ হবে এবং ছোট হয়ে যাবে অঙ্কটা। দেখো এখানে কি বলছে, এই দুই নম্বরে কি আছে, এই যে চতুর্ভুজটা দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে কি 8 সেন্টিমিটার, এদিকে হচ্ছে কি 8 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, তাহলে সামান্তরিক দেখো বিপরীত বাহুগুলোও সমান, এবং কোনো কোণ কিন্তু হচ্ছে কি সমকোণ নয় বা হচ্ছে 90 ডিগ্রি নয়। তো দেখো এখানে আমরা কি করব, আমরা আগে হচ্ছে এই যে পুরো হচ্ছে সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে কি নির্ণয় করব। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি আমরা কি জানি যে ভূমি গুণ হচ্ছে উচ্চতা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলে এই দুইটা গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি আগে 2 নাম্বার। তো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে কি রঙিন অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তাহলে আগে লিখি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার, উচ্চতা কিন্তু হচ্ছে 8 সেন্টিমিটার। তো এখানে দেখো আমাদের কিন্তু হচ্ছে কি আমার হচ্ছে লেখার প্রয়োজন নেই, আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে 8 গুণ 8 আমরা একবারে লিখে দিচ্ছি, সূত্র আর লিখতেছি না। তাহলে 8 গুণ 8 বর্গ সেন্টিমিটার। তাহলে 8 8 কত হয় 64 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো এখান থেকে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। সেটা কিভাবে, কোনো সন্নিহিত কোণ, এই যে এটা সন্নিহিত কোণ কিন্তু এটা, তাহলে সন্নিহিত কোণ যদি অপর বাহুর সাথে যদি ত্রিভুজ সৃষ্টি করে, তাহলে কিন্তু হচ্ছে এই পুরো চতুর্ভুজের কিন্তু হচ্ছে কি অর্ধেক হয়ে যাবে সেই ত্রিভুজটা। ঠিক আছে, অর্ধেক হয়ে যাবে।
হাফ হয়ে যাবে, যেটা আমরা এখানে কিন্তু দেখছি। তো এই সন্নিহিত কোণ এটা, এটা সন্নিহিত কোণ কিন্তু এটা, অর্থাৎ সন্নিহিত কোণ যদি অপর কোনো বাহুর সাথে ত্রিভুজ সৃষ্টি করে তাহলে হচ্ছে কি পুরো চতুর্ভুজের তুলনায় হচ্ছে এই ত্রিভুজটা হয়ে যাবে কিন্তু অর্ধেক। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু এখান থেকে বের করতে পারি কিভাবে, এই যে পুরোটার কিন্তু আমরা ক্ষেত্রফল বের করছি 8 গুণন 8 করে হচ্ছে কি 64 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে গেলে তার অর্ধেক যদি হয় তাহলে কিন্তু আমরা 64 ভাগ 2 অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে কিন্তু হচ্ছে কি বা অর্ধেক করলে কিন্তু আমরা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখি যে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এই যে 64 পাইছি আমরা পুরো হচ্ছে কি সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল, সেখানে আমরা অর্ধেক করব নিয়ম অনুসারে। তাহলে দেখো 64 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 64কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি জানি, আমরা জানি 32 দোকানে 64, তাহলে 32 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো আশা করি তোমরা অনেকটা হচ্ছে কি আমার ক্লাস যদি রেগুলার করে থাকো তোমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে অলরেডি পৌঁছে গেছো কিন্তু ক্লাস 5 এর ম্যাথে। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু এই ভাগগুলো আর দেখাচ্ছি না, তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো আমার সাথে কানেক্টেড যে আমি কখন কি বলতেছি। তোমরা যদি রেগুলার ক্লাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কখন কি বলতেছি বা কি করতেছি। ঠিক আছে, কারণ একজনের একটা টিচারের ক্লাস যদি তুমি হচ্ছে একটানা করো তাহলে কিন্তু টিচারের ভাবমূর্তি, সে কি বলে কিভাবে ক্লাস নেয়, তাহলে কিন্তু সেটা কিন্তু অলরেডি সে বুঝে যাবে। তো আশা করি তোমরা হচ্ছে কি আমার সাথে কানেক্টেড হয়ে গেছে এবং আমি কি বলতে চাচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারছো। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল পাইলে আমরা হচ্ছে কি পুরো সামান্তরিকের হচ্ছে অর্ধেক, তাহলে 2 দ্বারা ভাগ করে 64কে 2 দ্বারা ভাগ করে কি 32 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে কি 32 বর্গ সেন্টিমিটার। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম 32 বর্গ সেন্টিমিটার এবং এই পুরো চতুর্ভুজের বা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল পাইলাম 64 বর্গ সেন্টিমিটার। এখন এই পুরোটা থেকে যদি আমরা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে কিন্তু এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আর আমাদের এই রঙিন অংশের ক্ষেত্রফলটাই কিন্তু বের করতে বলছে প্রত্যেকটা হচ্ছে কি চিত্রের জন্য। তাহলে দেখো আমরা লিখি যে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফলটা কি হবে, যে হচ্ছে এই যে পুরোটা হচ্ছে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 64 বিয়োগ হচ্ছে এখানে কি দেবো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 32 বিয়োগ করে কিন্তু বর্গ সেন্টিমিটার। তার মানে এখানে দেখো 64 বিয়োগ 32, তার মানে কিন্তু 32 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে কি 32 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের উত্তর। তো আমরা লিখতে পারি যে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার, এটাই কিন্তু উত্তর। তো আমরা কি করলাম, এখানে এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের করছে 8 গুণন 8 করে কি 64। এরপর হচ্ছে এখানে দেখো এখানে একটা ত্রিভুজ আছে যার সন্নিহিত কোণ দ্বারা শুরু, এই সন্নিহিত কোণ যদি ত্রিভুজ সৃষ্টি করে এবং এর শীর্ষবিন্দু যদি হচ্ছে অপর কোনো বাহুর সাথে হয় তাহলে এই সামান্তরিকের বা হচ্ছে এই চতুর্ভুজের হচ্ছে কি অর্ধেক হয়ে যাবে সেই ত্রিভুজটা। তার মানে আমরা 2 দ্বারা ভাগ করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি। এখন এই পুরো অংশ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল যখন বিয়োগ করছি তখন আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেলাম এবং সেটা হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি তোমরা হচ্ছে কি এই 2 নাম্বারটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এই একটা দেখো ক্ষেত্র দেওয়া আছে, তো এটার কি করতে হবে, এই আকৃতিটা আমাদের হচ্ছে কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, অর্থাৎ হচ্ছে কি এই যে রঙিন অংশের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে, যেহেতু এখানে বলেই দিয়েছে এই আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাই এখানে দেখো এখানে এটা কিন্তু হচ্ছে কি রঙিন অংশ, তাহলে এটা কি আমাদের হচ্ছে কি ক্ষেত্রফলটা বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে সহজে ক্ষেত্রফলটা বের করব। প্রথমে আমরা এই যে সাদা অংশ দেখতে পাচ্ছ, এই সাদা অংশের ক্ষেত্রফলটা বের করবে। এই সাদা অংশ এটা কিন্তু একটা ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ কেন, এখানে কিন্তু 3টা বাহু, 1টা 2টা 3টা, তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ। আমরা জানি 3টি আবদ্ধ ক্ষেত্র দ্বারা 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। তাহলে এখানে 3টি বাহু দেখতে পাচ্ছি এবং আবদ্ধ ক্ষেত্র, তার মানে এটা একটা ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা এই সাদা অংশের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে,
তাহলে সাদা অংশের হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করার পর আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা বের করব, করার পর এই সম্পূর্ণ অংশ থেকে সাদা অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে এই সাদা অংশের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই সাদা অংশের হচ্ছে কি, এই ত্রিভুজের হচ্ছে ভূমি হচ্ছে কতটুকু, 10 সেন্টিমিটার, এবং উচ্চতা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো উচ্চতা কেন বুঝলাম এখানে 5 সেন্টিমিটার, এখানে দেখো লম্ব বরাবর কিন্তু আছে এবং এখানে কিন্তু কোণ তৈরি হয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে ভূমি পাচ্ছি হচ্ছে 10 সেন্টিমিটার এবং হচ্ছে উচ্চতা পাচ্ছি হচ্ছে কি 5 সেন্টিমিটার। তাহলে এখন দেখো এই সাদা অংশের ক্ষেত্রফলটা বের করতে গেলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করবো, যে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে কত, 2, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখতেছি যে হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল, তাহলে সাদা অংশের ক্ষেত্রফল। আর এই ম্যাথগুলো যখন তোমরা হচ্ছে ক্লাসগুলো করতেছো অবশ্যই কিন্তু নোট করবা, ঠিক আছে, এবং সাথে হচ্ছে তোমার যে বই আছে সেই বইটা সাইডে রাখবা, তাহলে কিন্তু বুঝতে আরো সুবিধা হবে। তাহলে দেখো সাদা অংশের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে ভূমি গুণ হচ্ছে কি উচ্চতা ভাগ হচ্ছে কত, 2, এত হচ্ছে কি বর্গ একক। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি সূত্র জানি যে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এরপর দেখো ভূমি কত আছে, ভূমি আছে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার গুণ হচ্ছে উচ্চতা কত আছে 5 সেন্টিমিটার, তাহলে ভাগ 2, তাহলে এখন বর্গ সেন্টিমিটার হয়ে যাবে, যেহেতু সেন্টিমিটারে আছে ভূমি এবং উচ্চতা বর্গ সেন্টিমিটার। তাহলে এখন দেখো 5 10 কত হয় 50, ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 50কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, আমরা জানি 25 দোকানে 50, তাহলে 25 পাচ্ছি, 25 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এখানে কিন্তু 25 বর্গ সেন্টিমিটার যে ক্ষেত্রফলটা পাইলাম, এটা কার ক্ষেত্রফল পাইলাম, এটা কিন্তু আমরা এই যে সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম। তো এখন আমরা কি করব, এই পুরো অংশের ক্ষেত্রফলটা বের করব, এই পুরো ত্রিভুজের, এই পুরো সাদা অংশ সহ রঙিন অংশ সহ এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তো এখন দেখো এই পুরো অংশের ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে দেখো এখানে ভূমি পাচ্ছি আমরা কতটুকু, 10 সেন্টিমিটার, এবং উচ্চতা পাচ্ছি কতটুকু, 12 সেন্টিমিটার, ঠিক আছে। এখান থেকে উচ্চতা, তার মানে এই উচ্চতা কিন্তু এইরকম, এই যে এদিক দিয়ে আসলেও কিন্তু সমস্যা নেই, এই উচ্চতা মানে এইটুকু, এটা হচ্ছে কি 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ভূমি জানি উচ্চতা জানি, তার মানে আমরা কিন্তু পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব এখন। তাহলে দেখো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি লিখি যে হচ্ছে সম্পূর্ণ, সুতরাং সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফলের সূত্রটা যদি লিখি ভূমি গুণ উচ্চতা, তোমাকে ত্রিভুজ নির্ণয়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র না বসালেও কিন্তু হবে, একবারে মান বসালে হবে, তবে বোঝার সুবিধাতে লিখে দিচ্ছি ভাগ 2 বর্গ একক। তাহলে এখানে দেখো ভূমিটা কতটুকু, এখানে ভূমি আমি বললাম হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ভূমি এখানে কত 10 সেন্টিমিটার, উচ্চতা কতটুকু, উচ্চতা কিন্তু এই যে 12 সেন্টিমিটার, যেহেতু পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতেছি, তাহলে এখানে উচ্চতা কিন্তু হবে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো 12 সেন্টিমিটার ভাগ হচ্ছে কত 2 বর্গ সেন্টিমিটারে নিয়ে আসলাম এখন, ঠিক আছে। এরপর দেখো কি হচ্ছে 12 গুণ 10, ঠিক আছে, 12 গুণ 10 কিন্তু আমরা পাচ্ছি 120। কিভাবে, 12 সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কত পাচ্ছি 12, আর একটা শূন্য বাদ হিসাব করছি, একটা শূন্য এখানে ডান পাশে বসাই দিলাম, সহজ হিসাব যদি তোমরা বুঝে থাকো। এরপর হচ্ছে ভাগ হচ্ছে কত 2, ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখন 120কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো 60, আমরা জানি 60 দোকানে 120, তাহলে 60 বর্গ সেন্টিমিটার।
তাহলে এটা আমরা কিসের ক্ষেত্রফলটা পেলাম? এটা কিন্তু আমরা এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম। এই যেখানে দেখো এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই, যেহেতু আমাদের রঙিন অংশের ক্ষেত্রফলটা চাইছে প্রশ্নে, তাহলে দেখো এই পুরো ক্ষেত্রফল থেকে আমরা যদি এই সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিই বা বিয়োগ করি, তাহলে কিন্তু এই রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা সেই কাজটাই করব। দেখো এখানে যে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফলটা কি হবে? আমরা হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এই 60 বর্গ সেন্টিমিটার থেকে আমরা যদি হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে 25 বর্গ সেন্টিমিটার বাদ দেব। তাহলে কিন্তু আমরা রঙিন অংশের হচ্ছে কি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখে 60 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে 35, তাহলে 35 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কি পাইলাম, এই যে এখানে রঙিন অংশের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে রঙিন অংশের কত সেন্টিমিটার, এই যে 35 বর্গ সেন্টিমিটার, এটাই কিন্তু হবে আমাদের কি উত্তর। ঠিক আছে, তো এখন দেখো আমরা কিভাবে নির্ণয় করলাম। আবার যদি রিভিউ করি, প্রথমে আমরা কি করছি, এই সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, এই যে এটা ভূমি এটা উচ্চতা। এরপরে কি করছি, আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি, এটা ভূমি এটা হচ্ছে কি 12 সেন্টিমিটার উচ্চতা। তো এখন এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই সাদা অংশের যেটা আছে এটার ক্ষেত্রফল হচ্ছে বিয়োগ করলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেছি। এটাই কিন্তু আমরা পেয়ে গেলাম, দেখো 35 বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এখন দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব, অর্থাৎ হচ্ছে 7 হচ্ছে কি 4। তো এখন দেখো এই যে রঙিন অংশের ক্ষেত্রফলটা আমাদের হচ্ছে কি বের করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকু পর্যন্ত 6 সেন্টিমিটার, আবার এইটুক থেকে এইটুকু পর্যন্ত 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করব, প্রথমে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করব। ঠিক আছে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করব। তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, এখানে দেখো এইটুকু হচ্ছে 6 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে কি 4 সেন্টিমিটার। তো পুরো ত্রিভুজের যদি আমরা ভূমি নেই, পুরোটাই কিন্তু হচ্ছে ভূমি, এই পুরোটাই কিন্তু হচ্ছে কি ভূমি, এই পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ভূমি। তাহলে 6 যোগ 4, এই পুরোটার ভূমি কিন্তু হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার। তো ভূমিটা কিন্তু আমরা পাইলাম 10 সেন্টিমিটার। এবং এখানে যদি আমরা উচ্চতাটা নেই, তাহলে উচ্চতাটা কত হবে, এখান থেকে এইটুকু পর্যন্ত 5 সেন্টিমিটার এবং এখান থেকে এইটুকু পর্যন্ত 2 সেন্টিমিটার। তাহলে 5 আর 2 কত হচ্ছে 7 সেন্টিমিটার। তার উচ্চতা কিন্তু হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে আমরা দেখো এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে ভূমিটা পাচ্ছি আমরা 6 যোগ 4 মানে 10 সেন্টিমিটার, এবং উচ্চতাটা পাচ্ছি কিন্তু 5 যোগ 2 অর্থাৎ 7 সেন্টিমিটার। তো তোমরা যদি একটু হচ্ছে কি অসুবিধা ফিল করো বা হচ্ছে একটু সমস্যা মনে হয়, তাহলে কিন্তু লিখে নিতে পারো যে ভূমি 6 যোগ 4 10 সেন্টিমিটার এবং উচ্চতা 5 যোগ 2 সমান 7 সেন্টিমিটার। তো আশা করি লেখা লাগবে, তোমরা হচ্ছে অবশ্যই বুঝতে পারবে। এখানে 6 এটুকু পর্যন্ত, এটুকু 4, তার মানে 6 আর 4 যোগ করলে 10 সেন্টিমিটার। আর উচ্চতা এখানে এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে 5, এখান থেকে এইটুকু হচ্ছে 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7 সেন্টিমিটার। তার মানে এখন আমরা কি করি, পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করে নিই। এই যে এইটুকু পর্যন্ত পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে দেখো আমরা লিখতেছি এখানে 4 নম্বরে যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু আমি আবারও লিখতেছি তোমাদের বারবার, যাতে হচ্ছে কি রিভাইজ হয়ে যায়। চাইলে না লিখলেও হবে, তুমি জাস্ট হচ্ছে কি মান বসালেই হবে। তাহলে আমি লিখতেছি ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে কত 2 বর্গ একক। তাহলে এখন দেখো ভূমিটা আমরা কত পাবো, ভূমিটা কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে 10 সেন্টিমিটার পুরোটায়। তাহলে ভূমিটা লিখবো এখানে 10 সেন্টিমিটার গুণ হচ্ছে উচ্চতাটা কত পাচ্ছি, উচ্চতা পাচ্ছি হচ্ছে 5 যোগ 2 সমান 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার। তাহলে ভাগ হচ্ছে কত 2, তাহলে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো
আমরা কি পাই, এখানে কিন্তু 7 10 কত পাই 70, ভাগ হচ্ছে কত 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 70কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 35 দোকানে কত হয় 70, তার মানে 35 বর্গ সেন্টিমিটার কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কি পাইলাম, এখানে যে 35 বর্গ সেন্টিমিটার পাইলাম, এটা হচ্ছে এই সম্পূর্ণ ত্রিভুজের হচ্ছে কি ক্ষেত্রফল। তো এখন আমাদের মূল উদ্দেশ্য কি এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এখন দেখো আমরা হচ্ছে এই সাদা অংশের ক্ষেত্রফলটা বের করব। তো সাদা অংশের ক্ষেত্রফলটা বের করার পর এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি এই সাদা অংশের ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে কিন্তু আমরা এই রঙিন অংশের কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই সাদা অংশের ক্ষেত্রফল আগে আমাদের নির্ণয় করতে হবে। তো সাদা অংশের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব, এই সাদা অংশটাকে এখান থেকে এইটুকু পর্যন্ত এটা কিন্তু ভূমি, তাহলে ভূমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 10 সেন্টিমিটারে, আর উচ্চতা কতটুকু এইটুকু সাদা অংশের, তাহলে এইটুকু হচ্ছে কতটুকু 2 সেন্টিমিটার। তাহলে ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে কি 2 সেন্টিমিটার। তার মানে এই ভূমি এবং এই 2 সেন্টিমিটার উচ্চতাকে কাজে লাগিয়ে আমরা আগে এই সাদা অংশের হচ্ছে কি ক্ষেত্রফলটা বের করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখি যে সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফল, সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমিটা কতটুকু, আমি একবারে সূত্র আর লিখবো না। তাহলে দেখো ভূমিটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ভূমিটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং গুণ হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কতটুকু, এই যে 2 সেন্টিমিটার, তাহলে উচ্চতা হচ্ছে কি 2 সেন্টিমিটার, ভাগ হচ্ছে সূত্র অনুযায়ী 2 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো 10 দোকানে কত হয় 20, 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে 10 হবে, তার মানে 10 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম 10 বর্গ সেন্টিমিটার। কিভাবে, এই যে সূত্রকে কাজে লাগে, এই সূত্র কিন্তু আমি আর লিখি নাই। তাহলে দেখো এখন আমরা কি পারলাম, এখানে কিন্তু দেখো এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছি আমরা হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার, এবং এই যে এই সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছি 10 বর্গ সেন্টিমিটার। তো এখন এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমরা সাদা অংশেরটা বাদ দিই, তাহলে কিন্তু এই রঙিন অংশের ক্ষেত্রফল কতটুকু সেটা কিন্তু বের হয়ে আসবে, এবং আমাদের অঙ্কতে কিন্তু এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কিন্তু চাইছে। তাহলে দেখো আমরা সেটাই করব। তাহলে লিখি যে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফলটা কিভাবে করব, এই যে পুরো যে ত্রিভুজটা পাইছিলাম 35 বর্গ সেন্টিমিটার, এই যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, এখান থেকে আমরা হচ্ছে এই সাদা অংশটা বাদ দিচ্ছি। তাহলে দেখো 35 বর্গ সেন্টিমিটার পুরোটা পাইছিলাম 35, বিয়োগ হচ্ছে কি সাদা অংশের কতটুকু পাইছিলাম 10, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে 35 থেকে 10 বিয়োগ করলে কত হয় 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে উত্তর, আমাদের কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছিল। তাহলে দেখো আমরা কিন্তু রঙিন অংশের কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু হচ্ছে পেয়ে গেলাম, এখানে হচ্ছে কতটুকু 25 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, প্রথমে দেখো আবার যদি রিভিউ করার চেষ্টা করি, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি। পুরো ত্রিভুজের ভূমিটা কত 10 সেন্টিমিটার এবং উচ্চতা 5 যোগ 2 তাহলে 7 সেন্টিমিটার। তাহলে এটা ধরে কি আমরা হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি। করার পর আমরা সাদা অংশের ক্ষেত্রফলটা বের করছি। সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 2, এটাকে কাজে লাগিয়ে সাদা অংশের ক্ষেত্রফলটা বের করছি। করার পর এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করছি, করে কিন্তু আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা কি তোমরা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা কিন্তু আজকে হচ্ছে 7 নম্বরের যে সমস্যাগুলো এগুলো কিন্তু সমাধান করলাম। তো আমরা পরবর্তী লেকচারে 8 নম্বর যে সমস্যাটা আছে এটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, এবং একই সাথে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানাবে, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আপনাদের হচ্ছে
অনলাইনে পেইড কোর্স আছে কিনা। হ্যাঁ, আমাদের অনলাইনে পেইড কোর্স আছে। আপনি যদি আপনার সন্তান বা হচ্ছে ছোট ভাই বোনকে আমাদের কোর্সে ভর্তি করাতে চান তাহলে 01792888964 এই নাম্বারে হচ্ছে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা হচ্ছে সরাসরি কল দিয়েও কিন্তু আমাদের কোর্সের ব্যাপারে জানতে পারেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে অল টাইম হচ্ছে আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু সেখানে কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের কোর্সে হচ্ছে কি ভর্তি হতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।